দেখে মনে হইতেছে যে ভূত যেতেছে। আমরা দেখামু ব্যাচেলর মানুষের তো এটার লাগে মেইন ইনগ্রেডিয়েন্টস লাগবো কাঁচা লঙ্কা। চলো এদিকে মস্ত কাটাকুটি রেডি। এই দেখো বন্ধুগণ ফাইনাল রূপ। এই এবার হইছে আসল স্যাটিসফ্যাকশন। গুড মর্নিং বন্ধুগণ, ওয়েলকাম টু মাই বেরোজগারি বালা ব্লগ। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। তো আজকের দিনের মধ্যে ঘোরাঘুরি কম থাকবো, একটু কাম বেশি থাকবো। যেমন কি অলরেডি কাম করে লাইতেছি, ঘর কুড়া, বাসন মাজা, কাপড় ধোয়া এডি করে লাইছি। এবার মেন বসে রান্নার আইটেম, ঠিক আছে না? যেহেতু একটু দেরি দিয়ে ব্লগ শুরু করতেছে, কিচ্ছু করার নাই। তো এই হচ্ছে অবস্থা আর কি। কারণ তোমরা তো জানোই ব্যাচেলর মানুষের সবকিছু একলাই করতে হয়। সেটা কোনো বড় কথা নয়, যেহেতু করতেই লাগবে, এটা না হলে হইতো না, ঠিক আছে না? তো দেখতে থাকো ব্যাপারটা আর কি। আর হ্যাঁ, অবভিয়াসলি কিছু না কিছু ফিল্ড ওয়ালা, কিছু না কিছু ইন্টারেস্টিং জিনিস তো অবভিয়াসলি থাকবে, এটা ছাড়া তো হইতোই না, ঠিক আছে না? কয় না লবণ ছাড়া যেরকম তরকারি স্বাদ হইতো না, সেরকম আমার ব্লগ ফিল ছাড়া ভালো হইতো না। তো অবভিয়াসলি ফিল হইতে লাগবো, ফিল না হইলে হইতো না ব্যাপারটা, ঠিক আছে না? একলা ব্লগ করি দেখা কি ফিল থাকতো না এমন কি কোনো কথা আছে? অবভিয়াসলি ফিল থাকতে লাগবো। তো চলো ফিল দেই। তো বন্ধুগণ সবকিছু বাদ দিয়ে ফাইনালি এখন রান্না করুন ডিসাইড করছি। আর কি রান্না করুন? আজকে রান্না করুন হচ্ছে শুটকির তরকারি, ড্রাই ফিশ, ফার্মেন্টেড ফিশ, বুঝছো নি? তো চলো আয়া বসে কড়াই, এবার রান্নার প্রসেস দেখাই কি তার করুন। বন্ধুগণ রান্না তো প্রচুর কিছু করতে মন চাই, ঠিক আছে না? কিন্তু একলা একলা আমার ধৈর্য দেয় না, আমার ধৈর্য শক্তি নাই একলা একলা এত কিছু রান্না করার। যেমন রান্না করার তো প্রচুর সিস্টেম আছে, প্রচুর কিছু আছে। তো একা একা যে একা একাই এটারে কি কয়, এই ডেলি প্রয়োজনীয় খাবার বানানোর চেষ্টা করে আর কি। যেমন শুটকির তরকারি, ডিমের কষা, ডিমের ঝাল, সব কিছু আর কি। ব্যাপারটা হচ্ছে এরকম। তো চলো এখন শুটকির তরকারিতে ফোকাস করি, ঠিক আছে না? যেহেতু আমি একা থাকি, তো এর লিগে তোমরা আমার চ্যানেলে বেশিরভাগ ডিম, মাছ, যেটি একদম সিম্পল খানা, সিম্পল রান্না করতে ওইটি দেখবা, যেটি রান্না করতে বেশি পরিশ্রম নেই। যেমন ডিমের পেঁয়াজু, ডিমের ঝাল, ডিমের কষা, এটি রাঁধতে কোনো পরিশ্রম নেই। মাংস কষা, মাংসের ঝোল, এটি কোনো পরিশ্রম নেই। তো অবভিয়াসলি এটি আমি রান্না করতে চেষ্টা করি। যেমন শুটকির তরকারি, তো সোয়াবিন আমার ভালো লাগে না, এলাকা আমি সোয়াবিন খাই না। তো এই আর কি ব্যাপারটা। আমরা দেখামু ব্যাচেলর মানুষের শুটকির তরকারি কেমন রান্না করবা, ঠিক আছে না? আর কি কি ইনগ্রেডিয়েন্টস লাগবে, ঠিক আছে না? তো এটার লাগে মেইন ইনগ্রেডিয়েন্টস লাগবো কাঁচা লঙ্কা, 3টা আলু, 2টা টমেটো, একটা পেঁয়াজ, রসুন আর 2টা বেগুন। বাস এর আর মেইন মেইন যেটা, এটা তো হইছই, শুটকি তার এটাও দেখামু, এটার কোনো সমস্যা না, এটাও দেখাইতাছি। এই আইএফ হচ্ছে মেইন ইনগ্রেডিয়েন্টস শুটকি, 2টা দিলেই চলবো। চলো এদিকে মস্ত কাটাকুটি রেডি। মিক্সার বানানোর লেগে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, রসুন রেডি। এরপরে বেগুন, আলু আর শুটকির কাটাটি ছুলে আলাইছি, বাস রেডি সব। তো বন্ধুগণ কড়াইয়ের তেলের মধ্যে কোনো ফোড়ন ছাড়াই জাস্ট শুধু পেস্টই দিয়ে দিছি আমি। এবার এটা একটু কষায় লই। এবার গেছে গা মেইন ইনগ্রেডিয়েন্ট সব, আলু, বেগুন, এরপরে শুটকি। এবার এটা একটু ভালো করে কষায় লই, নাহলে সিদ্ধ হইতো না। তো বন্ধুগণ সব মশলাপাতি দিয়ে দিছি, এই দেখো। এবার একটু ঢাকনা দিয়ে দিব যাতে এটি ভালো করে মজে, জিনিসটা টেস্ট হয় ভালো। তো এবার যাচ্ছে ঢাকনা, এবার একটু ভালো করে মজ্জালক। ইটস টাইম টু ওপেন দ্য ঢাকনা। দেখা যাক কীরকম। আরে বাহ, দেখনে মে তো মস্ত হো রা হ্যায়। দেখছো নি বন্ধুগণ ভালো করে একদম কষাই গেছে গা। এবার হালকা জল দিয়ে দিব, আর এবার জল দিয়ে আর একটু কষামো। তো হালকা জল দিয়ে দিছি বন্ধুগণ। এবার আর একটু ভালো করে কষাই লই। আলু সিদ্ধ হয়েছে না দেখা যাক। এই আলু সিদ্ধ হয়েছে না তুমি? হ্যাঁ, সিদ্ধ হয়ে গেছে। যাক, আমি কাঠের চামিচ ইউজ কইরা এস্থেটিক ফিল হইতে গেছিলাম। দূর না লারম যায় না সরম যায়, এর থেকে আবার আমার স্টিলের চামিচ হই, এটাই ভালো। কও তোমরা। বন্ধুগণ অক্ষণ যায় বলছে প্রচুর পরিমাণে ধন্যবাদ। শুটকির তরকারি ধন্যবাদ ছাড়া মজা আছে না কষে। দেখো বন্ধুগণ কি সেরা করে লারান যায়, কি সেরা করে দেখান যায়। কিতা মানুষে কাঠের চামিচ জানি কেমনে ইউজ করে। এই দেখো তো কি সেরা হয়েছে, কি সেরা লাগতেছে। এবার আর কিতা ধন্যবাদ দিয়া নামাই এলাম। কেমন লাগতেছে অবশ্যই জানাইও কিন্তু। বাপরে বাপ, জিয়ানো যায় রোদ্রটা শান্তি নেই, ঘরে এলে ঘরেও শান্তি দিতেছে না। তো যাই হোক, আর এই এবার রান্না বান্না তো শেষ, এবার বাকি কাজ
মানে স্নান করে খায়া টায়া লই, তারপর একটা পরে দেখা যাবো, ঠিক আছে না বন্ধুগণ? বন্ধুগণ একটা কথা, রানতে আর ভিডিও বানাইতে মানে রানতে রানতে ভিডিও বানাইতে অনেক পরিশ্রম হয়। মানে এটা করতে লাগে, এটা করতে লাগে, অনেক পরিশ্রম হয় রানতে আর ভিডিও বানাইতে। মানে রান্না করতে করতে রান্নার ভিডিও বানাইতে আর কি, ওরে বাবা রে বাবা, অনেক মানে অনেকটি টেক লং লাগে, আবার না হলে আবার লং লাগে, মানে এক কামেরা দুইবার করে করতে লাগে, কি তার কমো। कोई ना, हो जाता है कभी कभार, मिल মানে মেহনত করনা পড়তা है कभी कभार, কোনো সমস্যা নেই। তো এই হয়েছে ব্যাচেলার লাইফে শুটকির তরকারি, কেমন হয়েছে অবশ্যই জানাও কিন্তু। আর ডেলি সকাল 9টার সময় জয়েল অ্যাডভেঞ্চার্সের ইন্টারেস্টিং ব্লগ দেখতে ভুলো না কিন্তু। তাহলে এমন আরও ব্যাচেলার লাইফের আরও প্রচুর রেসিপি তোমরা জানতে পারবা, বুঝছো নি? একদম সিম্পল রেসিপি, আমি ভিডিও বানাইতেছি দেখে না লম্বা লাগতেছে, কিন্তু একদম সিম্পল রেসিপি, দিবা ভাজবা নামাইবা শেষ। চলো বন্ধুগণ, এবার একটু ফুল গাছটি একটু স্নান করানো যাক। এই কামটা করতে বন্ধুগণ স্যাটিসফ্যাকশন আছে, একদম মাস্ট একটা স্যাটিসফ্যাকশন লাগে ফুল গাছের জল দিতে। এই এবার হচ্ছে আসল স্যাটিসফ্যাকশন, এমনি করে না দিলে মজা আছে নেই, এমনি করে দিতে লাগে জল, এই পুরা এমনি করে স্নান করে দিতে লাগে গাছের এই উপরের থেকে নিচে, তাহলে না মজা লাগে। এই বন্ধুগণ মস্ত ফুল গাছের জল দিয়ে লাইছি, এবার নিজেও একটু ঘুরতে পারি। চলো দেখা যাক আজকে কই ঘুরতে যেতে পারি, ঠিক আছে না? তো বন্ধুগণ চলো একটু ঘুরে ঘুরাই, একটু মাইন্ডটা ফ্রেশ করাই, মুডটা ফ্রেশ করাই, চলো। তোমরা তো জানোই আগরতলা সেই লেভেলের ঘোরার তো জায়গা নাই, ঠিক আছে নি, মানে আমার লাগে আর কি। যেহেতু আমি সব কিছু এক্সপ্লোর করে লাইছি, তো এদিকে পকোড়া খাইতে খাইতে রাজবাড়ির লাইটিং দেই দেখি কিতার করুম। তো আমার মনে হয় না এটার থেকে বেটার অপশন কিছু হতে পারে, বুঝছো না? খাইতে খাইতে লাইটিং দেখা, আর নাইলে আরও একটা কাজ খুব ভালো করতে পারো, মানে পকোড়া খাইতে খাইতে তোমরা ফিউচারের কথা চিন্তা করতে পারো, মানে এরপরে এরকম সিন দেখতে দেখতে, বুঝছো নি ব্যাপারটা? তারপরেও না বুঝলে জয়েল অ্যাডভেঞ্চার্স তারা সাবস্ক্রাইব করতে পারো, বাকিটা অটোমেটিক্যালি তোমরা বুঝতে যাবে। এই দেখো খাইছি কই আর আইসি কই, ফিল লইতে লইতে আমি কই বসে। দেখো বন্ধুগণ, তোমরা মানো ইয়া না মানো, মানে আমার লাইফে আগার থেকে গোড়া, শুরুর থেকে শেষ সব কিছুই হয় শুধু এক ফিলের লেগা। কও তোমরা, মানে সব কিছু এক্সপ্লোর, সব কিছু ঘোরাঘুরি শুধু তো ফিল দেওয়ার লাগে, কও ব্যাপারটা ঠিক আছে নি? কও। এই যেমন হালকা নিস্তব্ধ একটা রাস্তা দেয়া ফেললাম শুধুমাত্র কেড়ে, শুধুমাত্র ফিল দেওয়ার লেগা, বুঝছো নি বন্ধুগণ? এর থেকে বেশি আর কি হইতে পারে কও? এটা তো আমি যেদূর ভাবছি না তার থেকে বেশি নিস্তব্ধ হয়ে রয়েছে, এই কিতা পুরো অন্ধকার অন্ধকার হয়ে রয়েছে, মানুষজন নাই লিটারেলি বন্ধুগণ। দূরের মানুষটি দেখে মনে হইতেছে যে ভূত যেতেছে, ভূত পুরো এমন লাগতেছে যে অন্ধকারে ভূত পাস হইতেছে এই হাইটটা হাইটটা। কিন্তু বন্ধুগণ একটা কথা ঠিক, রাস্তাটা দিয়ে চলতে মজা আয়া পড়ে। অনেকদিন পরে আয়া পেলাম প্রভুর দর্শন করতে। বন্ধুগণ বেশ কয়েকদিন, প্রায় অনেক দিন পর আমি প্রভুর দর্শন করতে আইছি। এমনি তো দর্শন করি ওই, বাট ভিতরে আমার অনেক দিন পরে ঢুকছি। তো বাড়িতে আয়া পড়লাম বন্ধুগণ, বাড়ি মানে আজকের ঘোরাঘুরিটা হইলো, মানে ঘোরাঘুরিটাই হয়েছে। তারপরে সকালে তোমরা আমার শুটকির রেসিপি দেখলা, তারপরে বিকালে একটু নিজের লগে টাইম স্পেন্ড করছি, ভগবানের লগে একটু টাইম স্পেন্ড করছি, তারপরে আয়া পড়লাম বাড়িতে। মেইন কিটা মেইন হলো আমি যেহেতু ত্রিপুরারে রিপ্রেজেন্ট করতেছি, যেমন অনেকে ত্রিপুরারে চিনে না বা ত্রিপুরারে সবাই আন্ডার এস্টিমেট করে, ঠিক আছে না? তো আমি চাইতেছি যে হ্যাঁ ত্রিপুরা একটা এমন জায়গা যাক যে মানুষ চিনে, মানুষ যাতে নাম কইলে চিনে হ্যাঁ এইটা হইলো ত্রিপুরা। যেমন আমরা চিনবো বা কেমনে কো না, যেমন আমরা মণিশঙ্কর মুরা সিং, ঠিক আছে না? যে একদম মানে এত কি আইপিএল অকশনে মানে সোল্ড হয়েছে না, তো আনসোল্ড রয়ে গেল, কি তার কমু কষে। যাই হোক কিছু কত করার নাই, যেহেতু আমি প্রাণ লইছি, মানে প্রাণ একদম স্নান মান ধন দিয়ে চামো যে আমি ত্রিপুরারে রিপ্রেজেন্ট করি, যাতে ত্রিপুরারে প্রত্যেকটা মানে প্রত্যেক পুরো মানে আমি চাইতেছি যে ইউটিউবে আমার ত্রিপুরা রিপ্রেজেন্ট করার মেইন মোটিভ হলো পুরো ওয়ার্ল্ড যাতে ত্রিপুরার নামটা জানে, ঠিক আছে না? প্রত্যেকটা ওয়ার্ল্ডে বাঙালি আছে, বাঙালিকেও হিন্দিও আছে, প্রত্যেকটা ওয়ার্ল্ডে ইন্ডিয়ার মানুষ আছে। আমি চাই প্রত্যেকটা ওয়ার্ল্ড
মানে ইন্ডিয়া মানে হিন্দি হোক ইংলিশ হোক মানে যা খুশি হোক প্রত্যেক ওয়ার্ল্ডের মানুষ যাতে জানে হ্যাঁ ত্রিপুরা বলতে একটা স্টেট আছে ইন্ডিয়ার মধ্যে। এর লেগে আমি ত্রিপুরায় পুরোপুরিভাবে রিপ্রেজেন্ট করতে চেষ্টা করতেছি। তো এর লেগেই তোমরা সাপোর্ট অবশ্যই দরকার, তোমরা সাপোর্ট ছাড়া এটা কোনো কিছু পসিবল না, অবভিয়াসলি তোমরা সাপোর্ট দরকার। আর হ্যাঁ এর লেগেই তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর 9টার সময় ব্লগ দেখতে মানে ডেলি সকাল 9টার সময় ব্লগ দেখতে ভুলো না। আর অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা মানে জিনিস। আর এটা ছাড়া আমি ত্রিপুরা রিপ্রেজেন্ট করতে পারতাম না, যেহেতু আমি সোলো ধরছি ত্রিপুরা রিপ্রেজেন্ট করতে, অবভিয়াসলি কইরেই ছাড়ুম আমি, ঠিক আছে না, আজকে হোক বা 2 বছর পর হোক বা 3 বছর পর হোক, আমি তো করুম মানে করুমই, এসে আমার প্রতিজ্ঞা। তো যাই হোক অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও, সো টাটা।